আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই বাইন্যান্স সহ যে সকল এক্সচেঞ্জের সাইটে ডক্স টোকেন উইথড্র করেছিলাম তারা সকলেই কিন্তু মোটামুটি এইখান থেকে পেমেন্ট পেয়ে গেছে। তো অনেকে বলছেন যে ভাই এটা কিভাবে সেল করতে হবে সেটা জানিয়ে দেন। তো এই ভিডিওর মাধ্যমে দেখাই দিবে এটা আসলে কিভাবে আপনি সেল করে টাকাটা পকেটে নেবেন। এর পাশাপাশি আমরা কিন্তু মোটামুটি সবাই জানেন যে টেলিগ্রামের যে সিইও উনি কিন্তু গত 20 তারিখে ফ্রান্সে গ্রেফতার হয়েছেন। তো উনি গ্রেফতার হওয়ার কারণে ডক্সের যেই দাম সেটার উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর পাশাপাশি বর্তমানে শোনা যাচ্ছে যে এটার রেট 0.001 থেকে 0.004 পর্যন্ত হতে পারে। তো এটার বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সের মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও, বিভিন্ন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি। যে ডক্সের পেমেন্ট রিসিভ করেছি সেটা দেখিয়েছি, হ্যামিস্টারের ডেইলি কম্বো, পিকজেল ভার্সের ডেইলি কম্বো, সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে এখানে শেয়ার করি। তো অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, আমরা যেহেতু বাইবিট, বিটগেট, বাইনান্স সহ সকল এক্সচেঞ্জের সাইডেই প্রায় পেমেন্ট পেয়ে গেছি, সেহেতু আমি বাইনান্স থেকে দেখাই দিব যে এটা আসলে কিভাবে সেল করে আপনি টাকাটা পকেটে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে পেমেন্ট রিসিভ করতে হবে। আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করেন 26 তারিখে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টার আগে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এটা কিভাবে সেল করবেন, দেখেন যখন আপনি ডক্স পাবেন সেটা কিন্তু এই জায়গায় শো করবে, ঠিক আছে, যে আপনি এতটা ডক্স এখানে পেয়েছেন। যেমন বাইনান্সে আমি 13,197টা ডক্স কয়েন উইথড্র করেছিলাম। তো তারা কিন্তু বলেছিল যে ফার্স্ট 5,000 ইউজারের মধ্যে যদি আপনি কিন্তু উইথড্র করতে পারেন তাহলে আপনাকে তারা 20,000 কয়েন এখানে কিন্তু ফ্রি দিবে। সেহেতু আমাকে তারা এই যে দেখেন এখানে 20,000 ডক্স টোকেন কিন্তু তারা আমাদেরকে কিন্তু ফ্রি দিছে। অনেকেই কিন্তু এটা পেয়েছে। আর যারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উইথড্র করতে পারছিল না তাদেরকে কিন্তু তারা এটি দেয়নি। তো যাই হোক, এরপরে আপনি এটা কিভাবে উইথড্র করবেন দেখেন, কিভাবে পেমেন্ট নেবেন এখান থেকে, আসলে টাকাটা পকেট নেবেন কিভাবে দেখেন। তো প্রথমে আপনাকে এটা স্পট ওয়ালেটে কিন্তু এটা থেকে যাবে, ঠিক আছে। তো স্পট ওয়ালেটে থাকলে আপনাকে ট্রেড অপশনটা ক্লিক করতে হবে। তো ট্রেড অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এইটা আপনি লিমিটের জায়গায় মার্কেট সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় আপনি ডক্স টু ইউএসডিটি, এখন কিন্তু ডক্সটা আসবে না, ঠিক আছে, যেহেতু এখনো এটা বাইন্যান্সে লিস্ট হয়নি। এটা বাইন্যান্সে কখন লিস্ট হবে সেটা আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, 9 ঘন্টা 14 মিনিট পরে এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে এবং এটা সেল শুরু হবে, অর্থাৎ ট্রেডিং স্টার্ট হবে আগামীকাল বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার সময়। তো যখন এটা ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ট্রেডে ক্লিক করে দিয়ে এই জায়গায় আপনি ডক্স টু ইউএসডি লিখবেন, ঠিক আছে। এই যে ডক্স টু ইউএসডি এরকম, এখানে কিন্তু এটা নাই, জাস্ট আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের এটা দিয়ে দেখাই। তো এখানে মার্কেট সিলেক্ট করে দিবেন, এই সেল অপশনটা ক্লিক করবেন আর এখানে আপনি যতটা টোকেন এখানে সেল করতে চান, যদি আপনি 100% সবগুলো সেল করতে চান তাহলে এটা 100% নিয়ে এসে দিবেন সম্পূর্ণ। আর যদি দেখা যাচ্ছে অর্ধেক সেল করতে চান তাহলে 50% এরভাবে এটা দিয়ে দিবেন। দিয়ে আপনি সেল ডগে ক্লিক করবেন, তাহলে সরাসরি, ঠিক আছে, ওই ডক্স টোকেনটা সেল হয়ে আপনার ডলারটা আপনার স্পট ওয়ালেটে কিন্তু শো করবে, ঠিক আছে। এই যে এই জায়গায় আপনার স্পট ওয়ালেটে কিন্তু শো করবে। এইবার এই জায়গা থেকে আপনি এই বাইন্যান্সের পিটিপির মাধ্যমে এই ডলারটা সেল করে সরাসরি টাকাটা কিন্তু পকেটে নিতে পারবেন। তো পিটিপির মাধ্যমে কিভাবে নেবেন, এই যে এখানে যে ডলারটা থাকবে সেটা আপনি যে ট্রান্সফারটা ক্লিক করবেন। ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পর স্মার্ট থেকে ফান্ডিং ওয়ালেট আপনি এটা নিয়ে আসবেন, এখানে স্মার্ট ফান্ডিং থাকবে। জাস্ট এখানে আপনি 100% ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করবেন, করলে আপনার যে ডলারটা থাকবে সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু চলে আসবে। এরপর এই জায়গা থেকে এই ডলারটা কিন্তু আপনাকে সেল করতে হবে। সেটা কিভাবে, পিটিপির মাধ্যমে এখানে একটা ক্লিক করবেন, সেলে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন যে কোটার মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন। যেমন বিকাশ আমি সিলেক্ট করলাম, কনফার্মটা ক্লিক করে দেন। তো তার আগে পেমেন্টের ওই জায়গায় আপনি বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন। এবার সেল অর্ডারে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু এটা সেল করতে পারবেন। তবে সাবধান, যদি আপনি ডলার এখানে সেল করেন যতক্ষণ না পর্যন্ত আপনার মূল অ্যাকাউন্টে টাকা অ্যাড না হচ্ছে, মানে আপনি যে বিকাশ অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য এখানে সেল অর্ডার করবেন ততক্ষণ না পর্যন্ত বিকাশ অ্যাকাউন্টে টাকা আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ডলারটা এখান থেকে রিলিজ করবেন না। এটা হচ্ছে টাকাটা পকেটে নেওয়ার মূল সিস্টেম। তো এখন কথা হচ্ছে, টেলিগ্রামের যেই সিইও উনি কিন্তু গ্রেফতার হয়েছেন ফ্রান্সে, যেটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তো উনি গ্রেফতার হওয়ার কারণে অনেকে বলছেন যে এটা রেট আসলে কম হয়ে যেতে পারে। দেখেন, এর প্রভাব কিন্তু একটু না একটু অবশ্যই পড়বে। আমি আপনাদের একটু দেখাই, দেখেন, আপনি যদি সরাসরি ডক্সের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে একটু চলে আসেন, দেখেন এখানে আমি ডক্স কমিউনিটি লিখে একটু সার্চ করব। এই যে
এটা হচ্ছে ডগস কমিউনিটির অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আপনি একটু নিচে চলে আসেন, এইখানে দেখেন 16 ঘন্টা আগে তারা কিন্তু এখানে বলে দিছে উই স্ট্যান্ড উইথ পাভেল জুবো প্রাইভেসি অ্যান্ড ট্রাস্ট পেশেন্টলি ইম্পর্টেন্ট নাও, মানে তারা এখানে বলেছে যে টেলিগ্রামের যে সিও পাভেল জুবো তার বিষয়ে তারা কিন্তু এখানে একটা টুইট করে দিয়েছে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে তারা ইলন মাস্কের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এটা তারা এখানে রিটুইট করে একটা পোস্ট করেছে, দেখেন এটা হচ্ছে ইলন মাস্কের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো উনি এখানে এখানে ওনারা আর একটা পোস্ট করেছে, দেখেন এই যে ইলন মাস্কের এটা নিয়ে, আই হোপ ইউ উইল ট্রেড পাভেল অ্যাজ এ লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়াল লেটার দ্যান এ কম্পিটিটর। মানে উনি বলেছে যে আমরা আশা করব যে ইলন মাস্ক আপনি এই টেলিগ্রামের সিওর সাথে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না নিজেকে। মানে এখানে ওনারা বোঝাতে চেয়েছে যে টেলিগ্রামের সিও যেহেতু গ্রেফতার হয়েছে, ইলন মাস্ক আপনি টেলিগ্রামের সিওর পক্ষে থাকবেন এবং উনি যেন খুব দ্রুত এই আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারে সেটা আপনারা করবেন, ঠিক আছে? সো ডগস কমিউনিটিরও কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা আছে, সেহেতু অবশ্যই এটা একটা প্রভাব কিন্তু এখানে পড়তে পারে। যদিও এখনো পর্যন্ত তারা কিন্তু এরকম কোনো তথ্য বলেনি যে আমাদের এখানে প্রভাব পড়বে, তারপরেও ধারণা করা যায় যে উনি গ্রেফতার হওয়ার কারণে ডগসের দাম নিয়ে একটা প্রভাব কিন্তু আমাদের পড়তে পারে, সেটা ইতিবাচক না নেতিবাচক প্রভাব একটা পড়তে পারে, হয়তো দাম একটু কম হতে পারে। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যদি আগামীকাল মার্কেটের অবস্থা খারাপ থাকে, ঠিক আছে? দেখেন অনেক সময় দেখেন এখন কিন্তু মার্কেটের অবস্থা যে খুব বেশি ভালো সেটা কিন্তু বলা যাবে না। দেখেন এখন যদি আপনি ফেভারিট এখানে ক্লিক করে দেন, খুব বেশি যে মার্কেটের অবস্থা ভালো এটা কিন্তু বলা যাবে না। দেখেন সব কিন্তু ডাউনে আছে, এই যে এক্সআরপি, বিএনবি, ঠিক আছে, বিসিএস, এলটিসি, শুধুমাত্র আপে আছে এই যে দেখেন আপনার বিটিসি এবং ইথেরিয়াম, ঠিক আছে? এই যে সবুজ যেটা কালার গুলা করা আছে। সো মার্কেটের দাম যে এখনো খুব বেশি ভালো আছে এটা কিন্তু বলা চলে না, সেহেতু এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। হয়তো বা একটু কম হতেও পারে, তবে সেটা সম্পূর্ণ কালকের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের ধারণা, দামে হয়তো একটু কম হতেও পারে। তেমন কথা হচ্ছে এটার রেট আসলে কেমন হতে পারে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন যদি এটার কোন রকম প্রভাব না পড়ে, মানে টেলিগ্রামের সিও গ্রেফতারের এবং মার্কেট যদি খারাপ না থাকে ভালো থাকে, এই দুটা বিষয় যদি ডগস টোকেনটা মেনটেন করতে পারে, ফেস করতে পারে, তাহলে আমি মনে করি যে এটার রেট মোটামুটি ভালোই কিন্তু থাকবে, 0.004 সেন্টের মতো কিন্তু থাকতে পারে। তবে যত কমই আসুক এটা হয়তো বা 0.001 এর কমে হয়তো বা নাও আসতে পারে, ঊর্ধ্বে সেটা হতে পারে 0.004 এরকম, আর যদি কমেও আসে সেক্ষেত্রে হতে পারে 0.001। এটা যে 100% কনফার্ম হবে এরকম কিন্তু না, আমি জাস্ট ধারণা স্বরূপ বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের ধারণা অনুযায়ী আমি কিন্তু আপনাদের এই প্রাইসটা প্রেডিকশন করলাম। তো আপনার মতে কি কেমন হতে পারে এটার প্রাইস, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।